নমস্কার। যদি আপনার ভোটার কার্ড হারিয়ে যায় বা ছিঁড়ে যায় অথবা যদি আপনার কাছে এরকম টাইপের পুরনো ভোটার কার্ড থাকে তাহলে সম্পূর্ণ ফ্রি এরকম টাইপের পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে পারবেন। কিভাবে অর্ডার করবেন A to Z প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এমনই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো নতুন পিভিসি ভোটার কার্ড অর্ডার করার জন্য এনবিএসপির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, অথবা সার্চ বারে nbsp.in লিখে সার্চ করবেন, তাহলে ডিরেক্টলি এই পেজে চলে আসবেন। এবারে এখান থেকে লগ ইন রেজিস্টার অপশনে ক্লিক করবেন। যাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে ইউজার নেম, পাসওয়ার্ড, ক্যাপচা কোড বসিয়ে এখান থেকে লগ ইন করবেন। এবং যাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই এখান থেকে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। এবারে এখানে একটি মোবাইল নম্বর এন্ট্রি করবেন, ক্যাপচা কোডটি এখানে এন্ট্রি করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এবারে এন্ট্রি করা মোবাইল নম্বরে ওটিপি রিসিভ করবেন, ওটিপিটি এন্টার ওটিপির ঘরে এন্ট্রি করবেন। এবারে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। এবারে দেখুন এখানে দুটি অপশন দেওয়া হয়েছে, আই হ্যাভ ইপিক নম্বর এবং আই ডোন্ট হ্যাভ ইপিক নম্বর। তো যারা নতুন করে ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন করে তাদের কাছে কোনো ইপিক নম্বর বা ভোটার নম্বর থাকে না, তারাই এখান থেকে আই ডোন্ট হ্যাভ ইপিক নম্বর এই অপশনটি সিলেক্ট করে। আমরা যেহেতু পিভিসি ভোটার কার্ড অর্ডার করব এখান থেকে আই হ্যাভ ইপিক নম্বর এই অপশনটি সিলেক্ট করবেন। এবারে ইপিক নম্বর এখানে ভোটার কার্ড নম্বরটি এন্ট্রি করবেন, ইমেল আইডি এখানে এন্ট্রি করবেন, একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবেন। এক্সাম্পল সহকারে একটি পাসওয়ার্ড এখানে দেখিয়ে দিয়েছি, এরকম টাইপের একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এবারে কনফার্ম পাসওয়ার্ডটি এখান থেকে কনফার্ম করে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে রেজিস্টার কমপ্লিট হবে এবং নতুন একটি ফ্রেশ অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হয়ে যাবে। এবারে আগের পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। এখানে আপনার ইউজার নেম এন্ট্রি করবেন, পাসওয়ার্ডটি এখানে এন্ট্রি করবেন, ক্যাপচা কোডটি এন্ট্রি করে এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমার আইডি এখানে লগ ইন হয়ে গেছে। এখান থেকে পিভিসি ভোটার কার্ড অর্ডার করার জন্য অ্যাপ্লিকেশন ফর কালেকশন, শিফটিং, ডুপ্লিকেট, ইপিক অ্যান্ড মার্কিং এই অপশনে ক্লিক করবেন। তো দেখুন এখানে দুটি অপশন দেওয়া হয়েছে, যারা নিজের ভোটার কার্ড অর্ডার করবেন এখান থেকে সেলফ অপশনটি সিলেক্ট করবেন, এবং কেউ যদি কোনো কাস্টমারের বা কোনো ফ্যামিলি মেম্বারের ভোটার কার্ড অর্ডার করতে চান তাহলে এখান থেকে ফ্যামিলি অপশনটি সিলেক্ট করবেন। এবারে নতুন একটি অপশন এখানে চলে আসবে, এন্টার ইপিক নম্বর। যার ভোটার কার্ড অর্ডার করতে চাইছেন ওনার ইপিক নম্বর বা ভোটার কার্ড নম্বর এখানে এন্ট্রি করে নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে। তো আমি কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো কাস্টমারের ভোটার কার্ড অর্ডার করব না, তাই এখান থেকে সেলফ অপশনটি সিলেক্ট করব। এবার এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে। তো দেখুন এখানে বলা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর্ম 8, অর্থাৎ নতুন পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে গেলে এখান থেকে ফর্ম 8 আমাদের ফিল আপ করতে হবে। তো ফর্মটি টোটালি ইংলিশে রয়েছে, যদি আপনারা বাংলায় ফিল করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে বাঙালি বা বেঙ্গলি এই অপশন সিলেক্ট করবেন, তাহলে ফর্মটি বাংলায় চলে আসবে এবং বাংলায় আপনারা ফর্মটি ফিল করতে পারবেন। তো আমরা ফর্মটি বাংলায় ফিল করব না, এখান থেকে ইংলিশে ফিল করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে ইংলিশ অপশনটি আমি সিলেক্ট করব। এবারে নিচে আসবেন, এখানে দেখুন বেশ কিছু সার্ভিস রয়েছে, প্রত্যেকটি সার্ভিস নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনার প্রয়োজন পড়লে ভিডিওগুলি দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। তো এখানে প্রথম যে সার্ভিসটি রয়েছে শিফটিং অফ রেসিডেন্ট, অর্থাৎ কেউ যদি ভোটার কার্ড শিফটিং বা স্থানান্তর করতে চায় এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করতে হবে। এবারে সেকেন্ড নম্বর অপশনে রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ, অর্থাৎ ভোটার কার্ডের কোনো ডিটেলস যদি কেউ কারেকশন করতে চায় তাহলে এখান থেকে সেকেন্ড নম্বর অপশনটি সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু ভোটার কার্ড রিপ্লেসমেন্ট বা নতুন পিভিসি ভোটার কার্ড অর্ডার করব এখান থেকে ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন এই অপশনটি সিলেক্ট করবেন। এবার এখান থেকে নিচে আসবেন, এখান থেকে কোনো ডিটেলস আমাদের সিলেক্ট করতে হবে না, ভোটার কার্ডের রেকর্ড অনুযায়ী এই ডিটেলসগুলি সিলেক্ট হয়ে যাবে। এবার এখান থেকে নিচে আসবেন, এবারে দেখুন অ্যাপ্লিকান্ট ডিটেলস, এখানে আপনার ফুল ডিটেলস দেওয়া থাকবে, যেমন আপনার নেম, সারনেম, রিলেটিভ ফার্স্ট নেম, রিলেটিভ সারনেম, এছাড়াও আপনার ইপিক নম্বর এখানে দেওয়া থাকবে এবং এই ডিটেলসগুলি বাংলায় এখানে দেওয়া থাকবে। এবার এখান থেকে নিচে আসবেন, এখানে দেখুন আধার নম্বর, তো আপনার আধার নম্বর থাকলে এখানে এন্ট্রি করবেন এবং আপনারা এই ঘরটি ফাঁকাও রাখতে পারেন, তবে আমি রেকমেন্ডেড করব অবশ্যই আধার নম্বরটি এখানে এন্ট্রি করবেন, কারণ বর্তমানে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক ম্যান্ডেটরি করা হয়েছে। এবারে দেখুন মোবাইল নম্বর, তো আপনার মোবাইল নম্বর এখানে এন্ট্রি করবেন এবং এখানে যদি রিলেটিভের মোবাইল নম্বর এন্ট্রি করেন যেমন আপনার বাবার, মায়ের, দাদা বা ভাইয়ের, সেই ক্ষেত্রে এই বক্সটিতে টিক মার্ক করবেন। এবারে ইমেল আইডি থাকলে সেটা এখানে এন্ট্রি করবেন, রিলেটিভের ইমেল আইডি এন্ট্রি করে থাকলে এই বক্সটিতে টিক মার্ক করবেন। এবারে নিচে আসবেন, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন, অর্থাৎ আমরা কোনো রকম কারেকশন করব না,
শুধুমাত্র ইপিক কার্ডটি রিপ্লেসমেন্ট করব, অর্থাৎ নতুন ইপিক কার্ড অর্ডার করব। তো দেখুন এখানে বলা হচ্ছে ইস্যু নিউ ইপিক, অর্থাৎ কেন আমরা নতুন ইপিক কার্ড ইস্যু করব বা কেন নতুন ইপিক কার্ডের জন্য আবেদন করব সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে তিনটি অপশন দেওয়া হয়েছে। এখানে ফার্স্ট অপশন দেওয়া হয়েছে লস্ট, অর্থাৎ যদি আপনার ইপিক কার্ডটি হারিয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে লস্ট অপশনটি সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনার একটি এফআইআর কপি এখানে আপলোড করতে হবে। থানায় একটি এফআইআর করবেন যেখানে মেনশন থাকবে আপনার ইপিক কার্ডটি কীভাবে হারিয়ে গেছে, কোথায় হারিয়ে গেছে এবং কখন হারিয়ে গেছে, এই বিষয়গুলি যাতে সেই এফআইআরে মেনশন থাকে। সেই এফআইআর কপিটি এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করে দেবেন। সেই এফআইআর কপির ফরম্যাট অবশ্যই জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ অবশ্যই 5 MBর মধ্যে হতে হবে। তো এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করে সেই এফআইআর কপিটি অ্যাটাস্টেড করবেন, অর্থাৎ আপলোড করে দেবেন। এবারে সেকেন্ড নম্বর অপশনে বলা হয়েছে ডিস্ট্রয়েড, অর্থাৎ যদি আপনার ভোটার কার্ডটি বা ইপিক কার্ডটি নষ্ট হয়ে থাকে, যেমন প্রাকৃতিক দুর্যোগের কারণে, আগুনে পুড়ে বা বন্যার কারণে, সেক্ষেত্রে এখান থেকে ডিস্ট্রয়েড অপশনটি সিলেক্ট করবেন। এবারে থার্ড নম্বর অপশনে বলা হয়েছে মিউটিলেট, অর্থাৎ যদি আপনার ভোটার কার্ডটি ছিঁড়ে গিয়ে থাকে সেক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে যদি এই দুটি অপশন সিলেক্ট করেন তাহলে কোনো এফআইআর কপি এখানে আপনাদের আপলোড করতে হবে না। যখন নতুন পিভিসি ভোটার কার্ডটি আসবে তখন পুরনো নষ্ট হয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া ভোটার কার্ডটি আপনার জমা করতে হবে। তো এখান থেকে যাদের ভোটার কার্ড হারিয়ে গেছে এই অপশনটি সিলেক্ট করবেন এবং যাদের ভোটার কার্ড নষ্ট হয়ে গেছে এই অপশনটি সিলেক্ট করবেন এবং যাদের ভোটার কার্ড ছিঁড়ে গেছে এই অপশনটি সিলেক্ট করবেন এবং যাদের ভোটার কার্ড রয়েছে অর্থাৎ পুরনো কাগজের ভোটার কার্ড রয়েছে সেক্ষেত্রে আপনারা এই দুটি অপশন সিলেক্ট করতে পারেন। যখন আপনার নতুন পিভিসি ভোটার কার্ডটি আসবে তখন আপনার পুরনো ভোটার কার্ডটি জমা করে দেবেন। তো এখান থেকে এই দুটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেবেন। এবারে নিচে আসবেন, এবারে এখান থেকে ডিক্লারেশন করতে হবে। তো আপনার যে প্লেস রয়েছে সেটা এখানে এন্ট্রি করবেন, যে তারিখে অনলাইনে অ্যাপ্লাই করবেন সেই ডেট এখানে দেওয়া থাকবে। এবারে ক্যাপচা কোড এখানে রয়েছে, ক্যাপচা কোডটি এই বক্সে এন্ট্রি করে এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। তো আমি স্কিপ করে সমস্ত ডিটেলস এখানে এন্ট্রি করব। এবারে প্রিভিউ অপশনে ক্লিক করব। প্রিভিউ অপশনে ক্লিক করলে ফাইনাল ফর্মটি প্রিভিউ করাবে। তো এখান থেকে সমস্ত ডিটেলস দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে সাবমিট অপশনে ক্লিক করবেন এবং যদি কোনো ভুল থেকে থাকে তাহলে এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে আগের পেজে রিডাইরেক্ট হতে পারবেন। এবারে এখান থেকে ফর্মটি প্রিন্ট আউট করতে চাইলে প্রিন্ট অপশনে ক্লিক করে ফর্মটি প্রিন্ট আউট করতে পারবেন। তো আমি এখান থেকে ফর্মটি প্রিন্ট আউট করবো না, ডিরেক্টলি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এরকম একটি মেসেজ এখানে শো করাবে, থ্যাংক ইউ ফর সাবমিটিং ফর্ম অন এনবিএসপি, ইউর ফর্ম রেফারেন্স আইডি ইজ। এখানে একটি রেফারেন্স আইডি দেওয়া থাকবে, এই রেফারেন্স আইডি অবশ্যই নোট করে নেবেন কারণ পরবর্তীতে আপনার স্ট্যাটাস ট্র্যাক করার জন্য এই রেফারেন্স আইডির প্রয়োজন হবে। তো এখান থেকে রেফারেন্স আইডি নোট করে নেওয়ার পর অ্যাপ্লিকেশন ট্র্যাক করার জন্য ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এবারে সিলেক্ট স্টেট, এখান থেকে আপনার স্টেটটি সিলেক্ট করবেন। এবারে এন্টার রেফারেন্স আইডি, এখানে রেফারেন্স আইডি এন্ট্রি করে ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এবারে আপনার স্ট্যাটাস চলে আসবে। তো এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার স্টেট, অ্যাসেম্বলি এবং ফর্ম টাইপ এখানে দেওয়া থাকবে। এবারে দেখুন সাবমিটের ঘরে গ্রিন কালার রয়েছে, অর্থাৎ সবেমাত্র আমরা ফর্মটি সাবমিট করলাম যার কারণে বর্তমানে সাবমিটেড রয়েছে। এরপর এক এক করে সমস্ত স্টেপ এখান থেকে কমপ্লিট হবে। যখন অ্যাকসেপ্টের ঘরে গ্রিন কালার চলে আসবে এবং অ্যাকসেপ্ট লেখাটি শো করাবে তখন বুঝবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্টেড করা হয়েছে এবং বাই পোস্টের মাধ্যমে নতুন একটি পিভিসি ভোটার কার্ড চলে আসবে। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এই প্রসেস ফলো করে যাদের ভোটার কার্ড হারিয়ে গেছে বা ছিঁড়ে গেছে অথবা যাদের কাছে পুরনো ভোটার কার্ড রয়েছে আপনারা নতুন পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে পারবেন। তো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।